আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমার ছাদ বাগানের মাশাআল্লাহ গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো সকল গাছের আপডেট দেওয়ার জন্য আজকে উদ্দেশ্য করে আর কি ভিডিওটা করা। তো এখানে হচ্ছে পুঁই শাক আর আপনার শশা গাছ দেখতে পাচ্ছেন, তারপর চাল কুমড়া গাছ মাশাআল্লাহ আমি কয়েকদিন আগে স্প্রে করছিলাম। এখনও কয়েকদিন আগে বলতে কালকে স্প্রে করছিলাম মনে হয়। তো স্প্রে করার পরে এই গাছগুলো মাশাআল্লাহ ঠিকভাবে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো প্রত্যেকটা গাছেই ফুল আসছে, কিন্তু এখনও ফল আসে নাই। তো দেখার বিষয় হলো ফল কতদিন পরে আসে। তো লাউ গাছ মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে। তো লাউ গাছে কাটিং করব মাচা পর্যন্ত উঠলে। তারপরে লেবু গাছ দেখতে পাচ্ছেন, লেবু গাছ, ক্যাপসিকাম গাছ, তারপরে নতুন আপনার পেঁপে গাছ। তো এই গাছগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বড় করে তারপরে সুন্দর করে ভিডিও দেওয়া যাবে। শশা গাছ এটা, তারপরে কালো জাতীয় আঙ্গুর গাছ এটা, এরপর এটা চাল কুমড়া গাছ, তারপরে আকাশি মরিচ। মাশাআল্লাহ মরিচ গাছগুলো সুস্থ সবলভাবে আছে। তারপরে করলা গাছ, করলা গাছে মোটামুটি ভালো ফলন আশা করা যায়। করলা ধরে আছে দেখতেই পাচ্ছেন। তো মাশাআল্লাহ করলা গাছের ফলনটা সবার আগে আসছে এবং আরও কিছু ধরে আছে সামনে, আরও বড় বড় মানে ছোট অবস্থা এখনও আছে। তারপর একটা মরিচ গাছ বড়, মানে আমাদের দেশি মরিচ যেটা। তারপরে ঝিঙা গাছ, ঝিঙা গাছের এখানেও মোটামুটি বড় হয়ে গেছে। আকাশি মরিচ, আর এগুলো হচ্ছে আগেই আমি গাছগুলোকে রোপণ করেছি যেন শীতে সবজি খাওয়া যায়। এটা হলো সিম গাছ। তো মাশাআল্লাহ সিম গাছগুলো এখন আস্তে আস্তে কাটিং করেছি আমি, তো ঝোপালো হওয়া শুরু করেছে। তো সিম গাছের কাটিং মূলত আসলে প্রথম যে ডগাটা আছে সেই ডগাটা থেকে আমি কেটে দিয়েছি। ডগাটা জাস্ট শুরুর যে ডগাটা, এই যে এই গাছের প্রথম এই ডগাটা কেটে দিয়েছি। আপনারা এইভাবে চাইলে কেটে দিলে তখন আশেপাশ থেকে বেরোবে। এটা যেমন শাখা বেরোইছে দেখতে পাচ্ছেন। এই যে আরেকটা পেঁপে গাছ। তারপর হলো টার্কিশ মালবেরি, যেটা লাল কালারের, লালও হতে পারে কালো হতে পারে, দুটাই হতে পারে। তারপরে বেদানা গাছ, বেদানা গাছে কাটিং করার প্রয়োজন। বেদানা কাটিং করব আরও 8-10 দিন পরে কাটিং করব, কারণ খুব বেশি এখানে হয় নাই, টপে দেওয়া হয়নি, যার দরুন এখন এত শর্ট টাইমের মধ্যে কাটিং করব না, আগে টপে অ্যাডজাস্ট হয়ে যাক। আসলে ছাদ বাগানের জিও ব্যাগে আপনার গাছ লাগালে সুবিধাটা হলো যে এখানে যে আপনার মাটির পরিমাণ অনেক বেশি লাগে। আর টপের যে আপনার হচ্ছে টপ অনেক সময় ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আপনি গ্যালন, যে প্লাস্টিক গ্যালনগুলো বড়গুলো আছে সেগুলোকে লাগাতে পারেন। তো সবথেকে ভালো হয় যে এই জিও ব্যাগের নিচে আপনার হচ্ছে ইট দেওয়া। তো আমি চেষ্টা করব যে প্রতিটা জিও ব্যাগের নিচে নিচে আস্তে আস্তে করে ইটগুলো দিয়ে করব। আরও জিও ব্যাগ আসবে, কারণ এখনও একটা কলা গাছ লাগানো বাকি আছে। তো এখানে চিন্তা করছি কলা গাছটা লাগাবো। তো আসলে বাগানটা শুরু করার পর থেকে ভিডিও দেই, তো গাছগুলো বড় হচ্ছে কতটুকু কী অবস্থায় আছে, তো আপডেটগুলো দিতে থাকি, আপনাদেরকে শেয়ার করতে থাকি খুঁটিনাটি বিষয়গুলো। তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে রাখবেন এবং যেন নোটিফিকেশান পান, বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে নোটিফিকেশান পাবেন যখন আমি ভিডিও দেব। তো আমি আসলে মোটামুটি আমার এই বাগানটা করা, তো আপনারা দেখতে পাচ্ছেন। ফিউচারে আপডেট আবারও দিব। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।